চার দেশ ঘুরে বেনজির এখন অস্ট্রেলিয়ায়, শান্তি পাচ্ছেন না কোথাও। শেখ হাসিনাকে করছেন গালিগালাজ। আলাদিনের চেরাগ হাতে পাওয়ার দুর্নীতির রাজকুমার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ বিভিন্ন দেশ ঘুরে এখন থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল, কোথাও যেন শান্তি নেই। তাই পরিবারের সদস্যদের নিয়ে এখনকার মতো অস্ট্রেলিয়ায় আবাস গেড়েছেন। রূপকথাকেও হার মানিয়ে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একসময়ের অত্যন্ত পরাক্রমশালী এই পুলিশ কর্মকর্তা বেনজির। প্রচার আছে, পোশাকে সৎ মানুষের আড়ালে তিনি ঘণ্টায় ঘণ্টায় ঘুষের রেট বদলাতেন। সবার চোখে ধুলা দিয়ে ওই টাকায় ধন সম্পদের বিপুল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। জাতীয় গণমাধ্যম কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনই তার এই অবৈধ ধন সম্পদের কাল হয়ে উঠেছিল। সারা দেশে শোরগোল পড়ে যাওয়া ওই প্রতিবেদনের এক ধাক্কায় ভেঙে পড়ে দুর্নীতিবাজ বেনজিরের সম্পদের পাহাড়। গোপালগঞ্জের সাভানা পার্ক, রূপগঞ্জের বাংলো, মাদারীপুরের ফসলি জমিসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সাম্রাজ্য এক ঝটকায় ক্রোক করে সরকার। এজন্য করা হয়েছে তদারকি কমিটি। পরে বেনজির সব ফেলে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। সরকারের হাতে যাওয়ার পর কি অবস্থায় আছে বেনজিরের এই বিপুল বাড়ি, ফ্ল্যাট, ধন সম্পদ, টাকা পয়সা? মানুষের মধ্যে এখনও এই নিয়ে চলছে জোর আলোচনা। দুর্নীতির খবর চাউর হওয়ার পর বেনজিরকে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। তখন খবর হয়েছিল যে সরকারের আশীর্বাদে থাকার পরও তাকে দেশ ত্যাগ করতে হয়। তিনি বিক্ষুব্ধ ছিলেন। তবে পরে আকস্মিক ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ঘনিষ্ঠরা যখন হত্যা, খুন, দুর্নীতি, লুটপাটের দায়ে একে এক জেল জরিমানার মুখে পড়ে, তখন গুঞ্জন উঠে আগেই পালিয়ে গিয়ে বেঁচে গেছেন বেনজির। তা না হলে এখন তাকে বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়তে হতো। বেনজিরের বর্তমান অবস্থান ও সম্পদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে খোঁজ করেছে কালের কণ্ঠ। জানা যায় রাজধানী গুলশানে সে বিলাসবহুল 4 ফ্ল্যাট তালাবদ্ধ রয়েছে। সেখানে কেউ থাকে না। একবার এসে সরকারি লোকজন দেখে গেছেন। এদিকে বেনজির ও তার স্ত্রী এবং তাদের 2 মেয়ের মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদের হদিশ পেয়েছে দুদক। এখন শুধু কমিশনের অনুমোদন পেলেই মামলাটি করা হবে। তবে গত মাসে সম্পদ বিবরণী দাখিল করেছেন বেনজির আহমেদ। ফলে পলাতক অবস্থান থেকে তাঁর সম্পদ বিবরণী দাখিল গ্রহণ করা হবে কিনা তা নিয়ে আইনি মতামতে আটকে আছে অবৈধ সম্পদের মামলা দায়ের কার্যক্রম। আর কমিশন বেনজিরের সম্পদ বিবরণী গ্রহণ করলে তা যাচাই বাছাই করতে প্রয়োজনীয় সময় প্রয়োজন হবে। দুদকের সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। গত 31 মার্চ ও 2রা এপ্রিল কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পরপরই স্ত্রীর চিকিৎসার নামে সিঙ্গাপুরে পাড়ি জমায় বেনজির এবং তার পরিবার। সেখানে থেকে তারা মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে তিনি পর্তুগালে পাড়ি জমান। সর্বশেষ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে অবস্থান করছেন। গত 8 সেপ্টেম্বর সিডনিতে তিনি একটা ঘরোয়া মিটিং করেছেন। সেখানে সে দেশের নির্বাচনে অংশ নিচ্ছেন এমন কয়েকজন উপস্থিত ছিলেন। সেই আলোচনার একটি ছবি কালের কণ্ঠের হাতে এসেছে। এছাড়াও ওই দেশে অবস্থানরত বাংলাদেশি জনগণ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেনজিরের পালিয়ে আসার বিষয়টি লিখিতভাবে জানিয়েছে বলে জানা গেছে। জানা যায় তাকে দেশ থেকে সাহায্য করেছেন পুলিশেরই এক উচ্চ পর্যায়ের নারী কর্মকর্তা। এরকম একটা ভিডিও এখন নেটে ভাইরাল। দেখা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় ওই নারী কর্মকর্তা আগে আগে হাঁটছেন, পেছনে বেনজির। কিন্তু ঠিক কোন দেশে যাচ্ছেন জানা ছিল না। বেনজিরের ছাত্র জীবনের এক বন্ধু নাম প্রকাশে অনিচ্ছুক গণমাধ্যমকে জানান, বেনজির অস্ট্রেলিয়াতেই এখন ভালো আছেন। শেখ হাসিনার পতনে তিনি খুশি, কারণ শেখ হাসিনার আমলেই তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু হয়। বেনজির বেশ রিল্যাক্স মুডের নাইট ক্লাবে যাচ্ছেন আর শেখ হাসিনাকে গালিগালাজ করছেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।